5 আগস্ট 2024 খবর পাওয়া গেল সংসদ ভবনে গণকবর পাওয়া গিয়েছে। মাটিতে স্টুডেন্টদের বই খাতা, কবর খোঁড়ার চিহ্ন আছে, আর সাথে বিভৎস গন্ধ চারিদিকে। সেকেন্ডের মধ্যে সেই ভিডিওগুলো লাখ লাখ শেয়ার, মানুষের মাঝে আতঙ্ক চরম পর্যায়ে, সাথে ফ্যাসিস্ট সরকারকে গালমন্দ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিংবা যে পোস্টগুলোতে গণকবর পাওয়ার কথা বলা হয়েছে, কোনো জায়গাতেই কিন্তু লাশের কোনো অস্তিত্ব দেখানো হয়নি, এমনকি হাড়হুড্ডিও না। একটু মনোযোগ দিয়ে বিবেচনা করলেই বোঝা যায় পুরো জিনিসটাই ছিল গুজব। তাহলে এতগুলো মানুষ এত সহজে ধোঁকা খেলো কিভাবে? 24-এর ছাত্র আন্দোলনে এমন অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে কেউ একজন প্রাণত্যাগ করেছে, কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি নিজে এসে সোশ্যাল মিডিয়াতে বলছে যে সে প্রাণত্যাগ করেনি। এমনকি এবারে বন্যা নিয়েও অনেক গুজব ছড়িয়েছে, যার ফলে সঠিক স্থানে সাহায্য পৌঁছানো হয়ে গেছে আরও দুষ্কর। 2012 সালে কক্সবাজার রামুতে শান্তিপ্রিয় বৌদ্ধদের ওপর সাম্প্রদায়িক হামলার উৎস ছিল এই ফেসবুক গুজব। রামুতে উত্তম বড়োর ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কুরআন অবমাননার একটি ছবি পাওয়া যায়। ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু উৎসুক মানুষ আশপাশ কিছু বিবেচনা না করে, কোনো ফ্যাক্ট চেক না করে ঝাঁপিয়ে পড়ে বৌদ্ধদের উপর, জ্বালিয়ে দেওয়া হয় রামুর বৌদ্ধবিহার। কিন্তু আসলে উত্তম বড় কোনো কিছুই পোস্ট দেননি, তাকে ট্যাগ করা হয়েছিল। 2019 সালের 20 জুলাই ছেলে ধরা সন্দেহে তাসনিমা রেনু নামের এক বাক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা হয়। আদতে সে কোনো ছেলে ধরা ছিলই না, সে তার বাচ্চাকে স্কুলের ভর্তির কারণে খোঁজখবর নিতে এসেছিল। ওই সময়টাতেই 9 থেকে 24 জুলাইয়ের মধ্যে ছেলে ধরা সন্দেহে মোট 8 জন গণপিটুনিতে মারা যায়। এর উৎস ছিল ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়া গুজব, পদ্মা সেতুতে মাথা লাগবে। অজ্ঞ মানুষরা ভাবতে শুরু করে ছেলে ধরা তাদের সন্তানকে নিয়ে যাবে পদ্মা সেতুর জন্য, যার ফলে সেই সহিংসতা। তাই গুজব খুবই ভয়ঙ্কর একটি জিনিস। আজকের ভিডিওতে আমরা সায়েন্টিফিক, সাইকোলজিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে অ্যানালাইজ করব গুজব জিনিসটা আসলে কি, এটা কেন এত সহজে ছড়িয়ে পড়ে, এবং ব্যক্তিগতভাবে আমরা কিভাবে গুজব থেকে বাঁচতে পারি। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষকদের উপর জুতা নিক্ষেপ, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা হয়েছে। আনিকা মারা যাওয়ার খবরটি গুজব, তবে যাচাই করা হচ্ছে না সত্য মিথ্যা। গুজব জিনিসটা কি সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। যে কোনো খবরই কিন্তু গুজব না। গুজব হইতে হলে একটা খবরের কিছু কোয়ালিটি থাকতে হয়। নিকোলাস ডিফন্সি আর প্রশান্ত বর্ডিয়া রুমার অর্থাৎ গুজবের 4টি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছেন। নাম্বার 1, গুজব কোনো অপিনিয়ন হয় না কখনো। গুজব হয় ইনফরমেটিভ, মানে গুজব সবসময় তথ্যবহুল হবে, যে কারণে মানুষের কাছে এর ক্রেডিবিলিটি বাড়ে। নাম্বার 2, গুজব একজন দিয়ে হয় না, মানে আপনি জানেন যে আপনার বাসার সামনে এলিয়েন আছে, দ্যাটস নট আ গুজব যতক্ষণ না আপনি আরও 10 জনকে এটা জানাবেন। নাম্বার 3, গুজব সবসময় আনভেরিফাইড। যারা গুজব ছড়ায় তারা এই জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করে। গুজব নাকি ফ্যাক্ট এটা ভেরিফাই করাটা বেশ পরিশ্রমের কাজ। অ্যাটলিস্ট আজকের দিনের 10 সেকেন্ড অ্যাটেনশন স্প্যানের পোলাপান অ্যান্ড বুড়াপাদের কাছে ভেরিফাই করা এভারেস্টের সমান কঠিন। সো গুজব আসলে অল টাইম আনভেরিফাইডই হয়। 4 নাম্বার অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে গুজব ইনস্ট্রুমেন্টালি রেলেভেন্ট, মানে গুজব থেকে আপনি একটা খুব কনফিউজিং সিচুয়েশনের ইনফরমেশন পাবেন। এই যেমন ধরেন কিছুদিন আগে খবর আসলো যে শাহজালাল বিমানবন্দরে একটি আনভেরিফাইড বোয়িং বিমান ল্যান্ড করেছে, যার মধ্যে রয়ের এজেন্টরা আছে। সেই সময়টায় আমরা অ্যাজ এ নেশন কনফিউজড। আমরা সবচেয়ে খারাপটা এক্সপেক্ট করছিলাম, ইন্ডিয়া হয়তো আমাদের দেশ দখল করে নেবে, অ্যান্ড এই গুজবটা আমাদের আশ্বাস দিল আমরা যেটা ভাবছি সেটাই হচ্ছে। এইবার প্যানিক। খেয়াল করে দেখবেন উপরে বলা গুজবটা ভেরিফাই করার কিন্তু কোনো উপায় আমাদের কাছে ছিল না, যতক্ষণ না পর্যন্ত ওই বিমানের পাইলট এসে নিজে পোস্ট করেছিল। ওই গুজবের পোস্টটাই স্ক্রিনশট ছিল, ইনফরমেশন ছিল, কোনো অপিনিয়ন ছিল না ওখানে, কিন্তু ডাহা মিথ্যে ফ্যাক্ট দিয়ে চলে গেছে। অ্যান্ড গুজবে থাকে ইনফরমেশন একজন না, পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে রুমার এত ইজিলি ছড়ায় কেন? রুমারের প্রাইমারি ফাংশন হচ্ছে কোনো একটা আনক্লিয়ার বা ধোঁয়াশা সিচুয়েশনের সেন্স মেক করা, বোঝানো যে আসলে কি হচ্ছে। আমরা মানুষরা বাই ডিফল্ট অলওয়েজ
সলিউশন বা অ্যান্সার খোঁজা ট্রাই করি। যেমন এখনকার সিচুয়েশন দেখেন, সবার মুখে মুখে একটাই প্রশ্ন যে কেন এসব হচ্ছে, কেন মানুষ মারা যাচ্ছে, এগুলোর আনসার পাওয়া যাচ্ছিল না। এই যে কনফিউশন, এটাই গুজবের দরজা খুলে দেয়। কারণ রুমার মানুষকে একটা রিজন দেখাতে পারে, আর রিজন পাইলেই মানুষ রেডি হয়ে যায় নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য। 1947 সালে গর্ডন অলপোর্ট আর লিও পোস্টম্যান দ্য সাইকোলজি অফ রুমার নামের একটি বই পাবলিশ করেন। এই বই আর রিসেন্ট টাইমসে কিছু লেখার বেসিসে রুমার ছড়ানোর কিছু ইন জেনারেল রিজনিং দাঁড় করানো সম্ভব। প্রথমটা আমরা একটু আগেই বললাম, আনসার্টেনটি অর্থাৎ অনিশ্চয়তা রুমার ব্রিড করে। এইটা টেস্ট করার জন্য 1955 সালে একটি ফিল্ড এক্সপেরিমেন্ট করা হয়। একটি স্কুল থেকে একটি স্টুডেন্টকে কোনো কারণ ছাড়াই জাস্ট ট্রান্সফার করে দেওয়া হয়, অ্যান্ড হুট করে তার ট্রান্সফার হবার পেছনে অজস্র অদ্ভুত অদ্ভুত রিজন বের হয়ে আসা শুরু করে। তার বাবা খুনের আসামি ছিল বলে পালিয়েছে, তাকে রেজাল্ট খারাপের জন্য বহিষ্কার করা হয়েছে সহ আরো অনেক কিছু। এমনকি তথ্য প্রমাণ সহ রুমারগুলো ছড়ানো হচ্ছিল, যেগুলো প্রতিটি ভুয়া। মানুষ জানতে চাচ্ছিল আসলে কি হয়েছে, তাই নিজেদের মতো করে উত্তর বানিয়ে নিয়েছে কিছুটা রেলেভেন্সি রেখে। সেকেন্ড রিজন হচ্ছে অ্যাংজাইটি অর্থাৎ উৎকণ্ঠা। এইটা যেভাবে কাজ করে সেই প্রসেসটা একটু জটিল, আমি রিসেন্ট ইভেন্টগুলো দিয়ে বোঝানোর ট্রাই করছি। আমি ধরেন এই কয়েকদিন আমরা শুধু ভেবেছি দেশের ফিউচার কি হতে পারে, আমরা টেনশন করেছি, আমরা নিজেদের মাথায় অ্যানালাইসিস করেছি। এই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেশের অর্থনীতি, জিওপলিটিক্স, ডিপ্লোমেসি সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন সিনারিও নিজেদের মাথায় দাঁড় করিয়েছি। ইভেন আমরা এখনো এই জিনিসগুলো করছি। এখন ধরেন আমাদের মধ্যে কেউ তার বানানো সিনারিওটা খুব সুন্দর করে ফেসবুকে পোস্ট দিল, বাট সে এমনভাবে লিখলো যেন মনে হচ্ছে এটাই হচ্ছে, ব্যাস সেটা নিয়ে সবাই পড়ে যাবে, ভাববে এটাই হয়তোবা ফ্যাক্ট, যে কাহিনীটা হয়েছে ইন্ডিয়া আর র নিয়ে। রয়ের এজেন্টরা ঢাকায় তাফালিং চালাচ্ছে, ভিডিও তো দেখলাম আমরা। যারা শেয়ার দিয়েছে, এই গুজবটা ছড়িয়েছে, তারা একবারও চিন্তা করে দেখেনি যে র আসলে কারা, তারা কিভাবে অপারেট করে এবং তাদের অপারেশনের পেছনে মোটিভ কি হতে পারে। টাইগার আর পাঠান দেখে রকে জাজ করলে তো হবে না। আসলে সেই সময় আমরা ভয়ে কাবু হয়ে এবং দুশ্চিন্তা করতে করতে ভুলেই গিয়েছিলাম যে একটা ইন্টেলিজেন্স বাহিনী কিভাবে ফাংশন করে। 1987 সালে এফেক্ট অফ অ্যাংজাইটি অন রুমার ট্রান্সমিশন শিরোনামে একটি পেপার পাবলিশ হয়, যেখানে তারা ইন্টারভিউর আগে একটা গ্রুপ অফ স্টুডেন্টকে বিভিন্নভাবে অ্যাংশাস করে তোলে। ফলে দেখা যায় অন্যান্য স্টুডেন্টদের তুলনায় ওই অ্যাংশাস স্টুডেন্টরা বেশি বেশি রিউমার সরানো শুরু করেছে। থার্ড রিজনটা খুবই ডিপলি সাইকোলজিক্যাল, উই ওয়ান্ট টু ফিল ইম্পর্টেন্ট। আমার কাছে এমন একটা ইনফো আছে যেটা আর কারো কাছে নেই। আমার কাছে এমন একটা ইনফো আছে যেটা আমার মনে হচ্ছে আমি সবার আগে পেয়েছি। অলপোর্ট আর পোস্টম্যানের ডেভেলপ করা বেসিক ল অফ রুমারের মেইন গ্রাউন্ড ছিল এটা যে rumors depend on ambiguity of the situation and the importance of the rumor। অর্থাৎ গুজব নির্ভর করে পরিস্থিতি কতটা ধোঁয়াশে এবং গুজবটা কতটা গুরুত্বপূর্ণ এগুলোর উপরে। অনেকেই ফুটেজ খাওয়ার উদ্দেশ্যে পাবলিক সেন্টিমেন্টকে ব্যবহার করে কোনো ফ্যাক্ট চেকিং ছাড়াই গুজব ছড়ানো শুরু করে। অনেকে এটা জেনেই করে যে তার তথ্য ভুল। অত চিন্তা করার কি দরকার, ভিউজ তো আসছে মেলা। যেমনটা আমরা দেখছি ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি অঞ্চলের বন্যা নিয়েও। ফোর্থ রিজনটা যুক্ত সেসব মানুষের সাথে যারা গুজবটা চেক না করে শেয়ার করছে। যারা এই শেয়ারগুলো দেয় তারা শেয়ার দেয় কারণ তারা বিশ্বাস করে এই কথাটা ট্রু। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ধরেন আমি বিশ্বাস করি যে হিন্দুদের মধ্যে সমস্যা আছে, তাই হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা আসলেই আই এম অল ইন। খেয়াল করবেন একই মানুষ কিন্তু সব ধরনের গুজব ছড়ায় না, এক একজন এক এক টপিকে বেশি অ্যাক্টিভ। আর একটা রিজন হচ্ছে সেলফ ইমেজ। রুমার ছড়ানোর এই রিজনটা একদম সেলফ সেন্ট্রিক। ধরেন আপনি একটা আন্দোলন পছন্দ করছেন না, আপনি এখন সেই আন্দোলন নিয়ে দুই একটা ভুল ইনফরমেশন ছড়িয়ে দিয়ে পিয়ারদের কাছে নিজেদের দাম বাড়ানোর চেষ্টা করছেন, যেটা এখন ইন্ডিয়ার মিডিয়া বাংলাদেশে মাইনরিটি অ্যাটাক নিয়ে করছে। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। নিজেদের ইমেজকে স্পেসিফিক গ্রুপের কাছে বড় করার জন্য ভুল তথ্য ছড়ানো। শিক্ষকদের উপর জুতা নিক্ষেপ কর্মসূচি বাংলাদেশে এই মুহূর্তে। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। বাংলাদেশে প্রায় আমরা দেখি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করার উদ্দেশ্যে কিছু চক্র ইচ্ছা করে হিন্দু মুসলিমদের নামে গুজব ছড়ায়। আর যেহেতু বাঙালির ধর্মীয় আবেগ অনেক বেশি, হামলার ঘটনা অহরহ, তাই উদ্দেশ্যটা বোঝা খুবই প্রয়োজন। দুঃখজনক ব্যাপার হচ্ছে চ্যানেলের টিআরপি, ভিডিওতে ভিউজের জন্য কিছু মানুষ সবকিছু করতে পারে, এমনকি অন্যের জীবন সংকটে পড়লেও সমস্যা নেই। এই রিজনগুলো একদম সারফেস লেভেলের রিজন। আপনারা যদি আরো ডিপ ডাইভ নিতে চান তাহলে মাজো সালমেরন, জেম ডেলগেডম গুটিয়ারেস, ARD,
বা এফকনটির রিসার্চ পেপারগুলো ঘাঁটতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো। গুজবের আরেকটি ভয়ঙ্কর এফেক্ট আছে যার নাম আমি দিয়েছি রাখাল বালো এফেক্ট। চারিদিকে এত গুজব, এই গুজবের মাঝে অথেন্টিক জিনিসগুলোকেও আমরা গুজব ভাবতে থাকি। যেমন হাসিনা সরকার পতনের দিন সন্ধ্যায় বানরটির উপর অ্যাটাক হইতে পারে এরকম একটা আশঙ্কা দেখা দিল। সবাই টেন্সড এবং কথা ছড়িয়ে গেল চট্টগ্রামে, রমনা এবং সিলেটে মন্দিরে হামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখা গেল আসলে কিছুই হচ্ছে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে তোলপাড় হয়ে গিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে অনেক জায়গাতে আসলেই সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, কিন্তু এই গুজবের কারণে যেখানে অ্যাটেনশন দেওয়ার দরকার ছিল সেই জায়গায় সঠিক সময়ে সঠিক সাহায্য পৌঁছাতে পারেনি। অনেকে বিশ্বাসই করতে পারেনি আসলেই হামলা হয়েছে। বন্যার ক্ষেত্রেও এই গুজব হয়ে ওঠে সমস্যাদায়ক। এমনিতে রেস্কিউ টিমগুলো সাহায্য করে কুলাতে পারছে না, তার মধ্যে এরকম গুজব ছড়ানো মানে আসল আক্রান্ত পরিবারের কাছে সাহায্য পৌঁছানো আরো কঠিন হয়ে যাওয়া। মানুষের আবেগ নিয়ে খেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এআই দিয়ে বানানো বহু ছবি, ভিডিও আর বিভিন্ন পোস্ট। আমরা কিন্তু খুব রিস্কের মধ্যে আছি। প্লিজ ফেসবুকে মিস ইনফরমেশন ছড়াবেন না। এই সবগুলো ফেস করা লাগতেছে জাস্ট বিকজ অফ তথ্য বিভ্রান্তি। তাহলে আমরা এখন ব্যক্তিগতভাবে কি করতে পারি? গুজব নিয়ে রিসার্চারদের করা অজস্র আর্টিকেল থেকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাই রুমার জিনিসটা একটা মাল্টি ডাইমেনশনাল কমিউনিকেশন প্রসেস। এর পেছনে ইনফিনিট অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ কাজ করতে পারে, অর্থাৎ এক একজন এক এক উদ্দেশ্যে গুজব ছড়াতে পারে। সো এটার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে ওই রকম মাল্টি ডাইমেনশনাল দিক থেকে চেক করতে হবে। আপনার উপর যদি চারপাশ থেকে হামলা হয় আপনাকেও চারপাশ থেকেই কিন্তু ডিফেন্ড করতে হবে, খালি একদিক সামলালে হবে না। রুমার জিনিসটা যে কোনো কনফ্লিক্টের টাইমে সবচেয়ে বড় ওয়েপনের একটা, এবং কনফ্লিক্টের টাইমে এই গুজব বেশি ছড়ায় কারণ তখন আমরা বেশি কনফিউজড আর ভয়ে থাকি। রোমান এম্পায়ারের ডিভাইড এন্ড এম্পায়ারা বা ডিভাইড অ্যান্ড রুলের মেইন ওয়েপনের একটা ছিল এই রুমার। এটা এতটাই স্ট্রং ওয়েপন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে আমেরিকার একটা ক্লিনিক অফ রুমার ক্রিয়েট করতে হয়েছিল জাস্ট টু নিউট্রালাইজ রুমার্স। বর্তমানে বড় বড় মিলিটারি ইন্টেলিজেন্সরা রুমারকে কাউন্টার করার জন্য সেম পলিসি ফলো করে। এটা খুবই সিম্পল, আপনি আমি চাইলেও এটা ফলো করতে পারবো। আমেরিকান অফিস অফ ওয়ার ইনফরমেশন অর্থাৎ OWI এর সোর্স থেকে এই প্রসেসটা আমরা পাই। তাদের মতে রুমার কাউন্টার করার সবচেয়ে বেস্ট ওয়েপন হচ্ছে ফ্যাক্টস, মানে অ্যাকচুয়াল ফ্যাক্টস। আর সেকেন্ড লেয়ারটা হচ্ছে ক্রেডিবিলিটি অফ ইস্যুয়ার, মানে যে স্টেটমেন্টটা দিচ্ছে সে আসলে কোনো বিশ্বাসযোগ্য সোর্স কিনা এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ দেশে বসে আমেরিকার গোপন তথ্য ফেসবুকে ফাঁস করে দিচ্ছি, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই। আপনি সিচুয়েশন মিলাবেন, নিজের মতো করে চেক করবেন। এইখানে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আলটিমেটলি রুমার আটকানোর বেস্ট ওয়েপন হচ্ছে প্রশ্ন করা, ভাই সোর্স কোথায়? অথেন্টিক সোর্স ব্যতীত কারো কথা মানবেন না। চালায়া দেন বা ট্রাস্ট মি ব্রো এগুলো কোনো আইডিয়াল সোর্স না। এখানে নিউজ চ্যানেলগুলোরও আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রয়োজন। খালি ভিউজ আর টিআরপির লোভে গুজবকে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয়। আবার অনেকে আজগুবি একটা তথ্য দিয়ে নিচে লিখে দেয় সোর্স যমুনা টিভি। অনেকে নিউজ চ্যানেলগুলোর টেমপ্লেট ব্যবহার করে ভুল ইনফরমেশন ছড়াতে থাকে। সেই তথ্য নিয়ে মাতামাতি করার আগে সেই সোর্সের মেইন সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে চেক করবেন আসলেই তারা এমন কিছু পোস্ট করেছে কিনা। এখানে রুমার স্ক্যানার বাংলাদেশের মতো প্ল্যাটফর্মগুলোকে ধন্যবাদ জানাতে চাই প্রতিনিয়ত গুজব খণ্ডন করে আমাদের সামনে সঠিক তথ্য নিয়ে আসার জন্য। বাংলাদেশ এখন খুবই ক্রুশাল একটি টাইম পার করছে। এই টাইমটাতে অনেকেই অনেক উদ্দেশ্য নিয়ে আমাদের ডিভাইড করতে যাবে, অনেক ধরনের গুজব ছড়াবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং মনে রাখবেন আপনার দায়িত্বহীনতার কারণে নিরীহ মানুষের প্রাণও যেতে পারে। এই মেসেজটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে আমাকে সহায়তা করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করুন। দেখা হচ্ছে এই ভিডিওতে। টাটা।